এই জায়গাটা আপডেট হয়েছে, দ্যাট ইজ ভাতসা অন দ্য ব্যাংক অফ রিভার ইয়ামুনা। আমি বলে দিচ্ছি কি কি অ্যাড হয়েছে। ইম্পর্টেন্স অফ মাগাধ অ্যাড হয়েছে, লাইক হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মাগাধ উইথ রেসপেক্ট অফ পজিশন, ইনফ্লুয়েন্স অফ লোকেশন, গঙ্গা, সোন রিভার, মিনারেল রিজার্ভ, আয়রন ওর এবং ফরেস্ট এরিয়া, এই পার্টটা। হারিয়াঙ্কা ডাইনেস্টির এখানে ফাউন্ডেশনে এখানে এগুলো কিছু অ্যাড হয়নি, এগুলো যা ছিল তাই ছিল। শুধু এখানে আবার অ্যাড হয়েছে মেবি অজাতশত্রুর জায়গাতে, দ্যাট ইজ টাইটেলের জায়গাটা অ্যাড হয়েছে, দ্যাট ইজ অজাতশত্রুর টাইটেল হচ্ছে কুনিক। এটা কিন্তু আগের দিনই অ্যাড ছিল, হ্যাঁ, মানে নোটসে আপডেট ছিল আগের দিনই। যারা নোটসটা খেয়াল করেছো তারা দেখতে পারবে যে অজাতশত্রু তিনি মাগধের রুলার, তিনি এখানে তার বাবাকে এখানে মৃত্যু মানে বাবাকে খুন করে আর কি হত্যা করে সিংহাসনে বসেছিলেন। দ্যাটস ওয়াই এখানে তাকে বলা হয়, দিস ইজ ওয়াই হিস্ট্রিতে তাকে কুনিক বলা হয়। কুনিকের মানেই হচ্ছে পিতৃহন্তা। আর এখানে ওনাকে অশোক চন্ড বলা হয়ে থাকে, দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট। আর এখানে আরেকটা ব্যাপার যেটা অ্যাড করা হয়েছে, ডটার অফ প্রসেনজিৎ, এবং তার নাম হচ্ছে ওয়াজিরা, ওয়াজিরাকে এখানে উনি বিবাহ করেছিলেন। আর মামার মেয়ে, লিটারালি তার মানে হচ্ছে এটা। এগুলো আর বাদবাকি কিছু অ্যাড হয়নি, বাদবাকি এগুলো ছিল। ওকে, এবার এখানে আমাদের এর পরে যে ডাইনেস্টি রয়েছে দ্যাট ইজ আমাদের শিশুনাগ ডাইনেস্টি। তো শিশুনাগ ডাইনেস্টির এখানে ফাউন্ডার হচ্ছে কে? শিশুনাগ। শিশুনাগ ডাইনেস্টির ফাউন্ডার শিশুনাগ, এবং তার যে পাস্ট লাইফ এখানে আমরা বলি, তিনি হচ্ছেন গিয়ে ভাইসরয় বা আমাত্রা ছিলেন বা হাই র্যাঙ্কিং অফিসিয়াল ছিলেন। কোথায়? বারাণসীতে, বেনারসে। তো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, বেনারসে উনি এখানে অফিসিয়াল ছিলেন, এবং ওনার ক্যাপিটাল ওনার টাইমে ছিল গৃহরাজ। গৃহরাজ বা রাজগৃহ। আর কার ক্যাপিটাল ছিল গৃহরাজ বা রাজগৃহ? বিম্বিসারের। ওকে, এবার শিশুনাগ থেকে যে কোশ্চেনটা বারে বারে পরীক্ষাতে এসেছে সেটি হচ্ছে প্রিলিতে যেটা বারে বারে এসেছে, দ্যাট ইজ টেম্পোরারি শিফটেড ক্যাপিটাল টু বৈশালী। তো শিশুনাগ ক্যাপিটাল শিফট করেছে বৈশালীতে। তো আমরা যদি একটু রিকল করার চেষ্টা করি তাহলে বিম্বিসারের ক্যাপিটাল নিজেরাই বললে গৃহরাজ। অজাতশত্রুর ক্যাপিটাল? নো, রাজগৃহই। বিকজ উদয়ন ক্যাপিটাল শিফট করেছিল পাটলিপুত্রতে, যার নাম দিয়েছিল পাটলিগ্রাম। অ্যান্ড আফটার দ্যাট ওই গৃহরাজ থেকে, তার মানে পাটলিপুত্র থেকে কোথাও না কোথাও মাঝের কেউ একজন গৃহরাজে আবার ক্যাপিটাল শিফট করে, এবং সেখান থেকে আবার বেশ কিছুদিনের জন্য শিশুনাগের ক্যাপিটালটা সেখানে থাকে, এবং তার পরবর্তী টাইমে উনি ক্যাপিটাল শিফট করেন টেম্পোরারি বেসিসে বৈশালীতে। তাহলে শিশুনাগ বৈশালীতে ক্যাপিটাল শিফট করে। এবার আরেকটা প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্যাট ইজ অঙ্গ জুড়ে যায় বিম্বিসারের সাথে। কাশী, সালা, সালি জুড়ে যায় অজাতশত্রুর সাথে। আবন্তি জুড়ে যায় কার সাথে? দ্যাট ইজ প্রদেয়তার সেই ডাইনেস্টি শিশুনাগের সাথে। সো এটা এভাবে মাথায় রাখবে, 100 বছরের যে অশান্তি মাগধ এবং আবন্তির, যে একটা তীব্র অশান্তি 100 বছরের, সেই তীব্র অশান্তি শিশুর মুখ দেখে মিটে গেছে। ওকে, বোঝা গেল? আশা করি মনে থাকবে। শিশুর মুখ দেখে মিটে গেছে, দ্যাট ইজ আবান্তি। আভা, আভা মানে কি? আগুন টাইপের সম্পর্ক, হ্যাঁ, আভা আগুন। তো সেটা শিশুর মুখ থেকে মিটে গেছে, এরকম ভাবে এটা মনে রাখতে আমরা পারি। আচ্ছা, এবার শিশুনাগের পরে এখানে যিনি আছেন দ্যাট ইজ কালাশোক। ওকে, ঠিক আছে উৎপল। কালাশোক, এখানে কালাশোকের বাবার নাম শিশুনাগ, খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট আমাদের এমনি মাথায় রাখতে হবে। এখান থেকে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কালাশোকের অনেকগুলো পুত্র ছিল, এখানে দেওয়া রয়েছে, বাট ইটস নট ইম্পর্টেন্ট টিল। তো বাদবাকি কি লাগবে না লাগবে আমি তোমাদেরকে বলে দেবো। আহ, আগে আপাতত এই টপিকটা নিয়ে যতটা পড়া রয়েছে পড়ো। তো পুরাণে এখানে এই নন্দী বর্মনকে নিয়ে লেখা আছে, শুধু এই পয়েন্ট ইম্পর্টেন্ট, পুরাণে নন্দী বর্মনকে নিয়ে লেখা আছে। এবার কালাশোকের আরেকটা নাম কাকারবর্ণা, অ্যাকর্ডিং টু পুরাণ। এগেইন এটা কোশ্চেনে আসে যে অ্যাকর্ডিং টু পুরাণ কালাশোকের নাম কি? কাকারবর্ণা। এবার এই যে অ্যাকর্ডিং টু পুরাণ, অ্যাকর্ডিং টু সংস্কৃত ডিফারেন্ট টেক্সট, এগুলোই পড়তে হবে, এগুলোই আমাদের পরীক্ষা। ঠিক আছে। ক্যাপিটাল এখানে আমরা দেখতে পাচ্ছি পাটলিপুত্র। এবার এখানে কালাশোক অর্গানাইজ করছে যে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল কার টাইমে আমরা পড়েছি? 483-তে, অজাত শত্রুর টাইমে। রাজগৃহতে ছিল, যার লোকেশন, প্রেসিডেন্ট কে ছিল? মহাকাশ্যপ।
এখানে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল, প্লেস হচ্ছে বৈশালী, প্রেসিডেন্ট হচ্ছে সাবাকামি, টাইম হচ্ছে 383 বিসি। আচ্ছা, তোমাদেরকে এখানে একটু ভয় দেখাই, চলো একটু ভয় দেখাই একটা জিনিস নিয়ে। অ্যাকর্ডিং টু পুরাণ হয়ে গেল আমাদের। আচ্ছা, এবার হচ্ছে নন্দ ডাইনেস্টি, মানে ওখানে শুধু হচ্ছে গিয়ে আমাদের কালাশোক আছে আর শুধু শিশুনাগ আছে, আর কেউ নেই। তাহলে এখান থেকে আমাদের জাস্ট এই ছোট্ট কয়েকটা পয়েন্ট আমাদের পড়তে হলো। তারপরে এখানে এবার চলে এলো নন্দ ডাইনেস্টি, মহাপদ্মনন্দ। এখানে হচ্ছে গিয়ে ফার্স্ট নন ক্ষত্রিয় ডাইনেস্টি মহাপদ্মনন্দ। এবার মহাপদ্মনন্দ সর্বক্ষত্রিয়ন্তিকা বা ডিস্ট্রয়ার অফ অল দি ক্ষত্রিয়। তো সমস্ত ক্ষত্রিয়দের ইনি হত্যা করেছিলেন। কেন করেছিলেন তার একটা ছোট স্টোরি আছে। অ্যাকর্ডিং টু পুরাণ, এখানে মহাপদ্মনন্দ এখানে সন্তান ছিল একজন শিশুনাগ রাজার, যাকে এখানে আধার্মিকার সাথে তুলনা করা হয়েছে, বিকজ এখানে তার যে আর কি সম্পর্ক তৈরি হয়েছিল সেটা রাজার নিয়মে হয়নি। লিটারেলি এখানে বলা যায় মানে রাজকন্যার সাথে তার সম্পর্ক তৈরি হয়নি, একজন নিচু জাতের সাথে তার সম্পর্ক হওয়ার জন্য এই সন্তানদেরকে সেই রেসপেক্টটা সমাজ দেয়নি। তাই প্রথম নন ক্ষত্রিয় ডাইনেস্টি নন্দ ডাইনেস্টি মহাপদ্মনন্দ সর্বক্ষত্রিয়ন্তিকা, তিনি রেগে সমস্ত ক্ষত্রিয়দেরকে হত্যা করে দিয়েছিলেন। এক রাত বলা হতো এনাকে ফার্স্ট এম্পায়ার বিল্ডার অফ ইন্ডিয়া। উগ্রসেন, পালি টেক্সটে এনাকে বলা হতো বিকজ অফ হিস লার্জ আর্মি। উগ্রসেন, উগ্রসেনা তো নামের মধ্যেই আছে, উগ্রতা রয়েছে এবং কোথার রেসপেক্ট রয়েছে, পালিতে। পালি টেক্সট, এগেইন এটা তোমাদের মাথায় রাখতে হবে কোন টেক্সটে। আচ্ছা, এক রাত এখানে এম্পায়ার বিল্ডার বলা হচ্ছে প্রথম, এবং প্রথম হিস্টোরিক্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া এনাকেই বলা হয়। এবার চন্দ্রগুপ্ত মৌর্য যদি কোশ্চেনে আসে, সেখানে আসবে ফার্স্ট এম্পায়ার অফ ইন্ডিয়া। হিস্টোরিক্যাল এম্পায়ার যদি থাকে তাহলে হবে আনসার মহাপদ্মনন্দ। বাট যদি উত্তরটা এরকম জিজ্ঞাসা করে ফার্স্ট এম্পায়ার অফ ইন্ডিয়া, তাহলে উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। সো এটা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে সেকেন্ড পরশুরাম, এনাকে বলা হয়। এনার ক্যাপিটাল আবার কি হয়ে গেছে, মগধ। এবার দেখো, অ্যাকর্ডিং টু বুদ্ধিস্ট জৈন ট্র্যাডিশন এবং সংস্কৃত ড্রামা মুদ্রা রাক্ষসের মতে এনার ক্যাপিটাল হচ্ছে মগধ। তো এতটা টাফ কোশ্চেন এক্সপেক্টেড নয়, এতটা টাফ কোশ্চেন এক্সপেক্টেড নয় যে হবে। বাট এখানে আমরা যদি দেখি যে আলটিমেটলি এই জায়গাটা থেকে আমাদের তবুও কিছু কিছু জায়গা প্রিপেয়ার করে থাকতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু বুদ্ধিস্ট অ্যান্ড জৈন ট্র্যাডিশন অ্যাজ ওয়েল অ্যাজ সংস্কৃত ড্রামা, তাহলে এই কথাটা যখন আমি দেখতে পাচ্ছি বুদ্ধ আছে, জৈন আছে, সংস্কৃত আছে, তাহলে এদের রিলিজিয়ানটা কি, সবটাই খুবই স্বাভাবিকভাবে আগের গুলো যেমন আমি স্পেসিফিক করতে পারছিলাম, এখানে আমি তাহলে স্পেসিফিক করতে পারবো না, এখানে সবাই প্রাধান্য পেয়েছে। আচ্ছা, এই মুদ্রা রাক্ষস তোমরা জানো দিস ইজ আ সংস্কৃত প্লে রিটেন বাই বিশাখ দত্তা, এবং এখানে কিসের স্টোরি মেনশন করা থাকে, দ্য স্টোরি অফ চন্দ্রগুপ্তা, এবং তিনি এখানে পাওয়ার এখানে অ্যাসেসন করেছেন কৌটিল্যর দ্বারা, এটা এখানে মেনশন করা, ঠিক আছে। সেকেন্ড, হ্যাঁ একদমই তাই, ক্ষত্রিয়দেরকে ডিস্ট্রয় করেছে বলেই এটা বলা হয়, এই যে ডিস্ট্রয়ার অফ দি ক্ষত্রিয়। ওকে, তারপরে এখানে কোশ্চেন, আমি তোমাদের কোশ্চেন দিয়ে দিচ্ছি একটু বাদে, দাঁড়াও। এবার অ্যাকর্ডিং টু পুরাণ, মহা পদ্মনন্দ মানে এটি পুরোটাই মানে পদ্মানন্দা, উনি ফাউন্ডার অফ দিস ডাইনেস্টি, একই লোক, এবং তিনি ছেলে কার, মহানন্দিনের, মহানন্দিন, যিনি একজন শিশুনাগ কিং অ্যাকর্ডিং টু পুরাণ। এগেইন এই কোশ্চেনটা এভাবেই আসবে, মহাপদ্মা যিনি ফাউন্ডার অফ দিস ডাইনেস্টি, এবং মহানন্দিনের পুত্র যিনি শিশুনাগ এখানে কিং। এবার এনাদের কাস্টের ব্যাপারে একটা ইনফরমেশন আছে, ব্রাহ্মণিক্যাল টেক্সট। তো তার মানে সংস্কৃত যেহেতু আছে, ব্রাহ্মণিক্যাল টেক্সট, পুরাণও আছে এবং বুদ্ধিজমও আছে। তো তিনটেতে আলাদা আলাদা, তোমরা যারা এমসিকিউর ফাইলগুলো করছো ওখানে দেখবে ওই কালকে শুভম যেটা বলতে গিয়ে একটু গন্ডগোল হয়ে গেল, যে মৌর্যদেরকে পুরাণে কি বলে, বুদ্ধিস্ট টেক্সটে কি বলে, ঠিক তেমনি এরকম কোশ্চেন আমাদের নন্দদেরকে নিয়েও আসতে পারে, যে ব্রাহ্মণিক্যাল টেক্সটে, অ্যাকর্ডিং টু ব্রাহ্মণিক্যাল টেক্সট, হি বিলং টু দ্য লো ক্লাস্ট অর অ্যাট লিস্ট আ নন ক্ষত্রিয় কাস্ট. According to Puran, he was the son of a king of Shishunag dynasty by a Shudra woman, and thus the Nondos were considered adharmika, those who do not follow the norms of dharma. তার মানে according to Puran এখানে এদেরকে বলা হচ্ছে আধার্মিকা, এইটা আসবে কোশ্চেনে। ব্রাহ্মণিকালে নন ক্ষত্রিয় কাস্ট, আর বুদ্ধিস্ট টেক্সটে আনাত্তাকুলা, আননোন লিনেজ, ঠিক আছে। এই তিনটে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, ওকে। ইয়েস, যারা ধর্ম মানে না তারা হচ্ছে আধার্মিকা। তাহলে ব্রাহ্মণিকাল টেক্সটে নন ক্ষত্রিয়। এবার এটা মনে রাখবে কি করে, তো ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় এই যে ডিভিশনস রয়েছে, তো ব্রাহ্মণিকাল টেক্সটে তাই নন ক্ষত্রিয় বলছে, ঠিক আছে।
পুরাণ মতে এখানে আধার্মিকা বলছে, তো পুরাণ ধর্মের ব্যাপার, তো সেখানে এখানে আধার্মিকা বলছে। আর বুদ্ধিস্ট টেক্সটে এখানে আনাত্তাকুলা বলছে। তার মানে এবার রিলিজিয়ানকে যদি দেখি আমি, হিন্দুইজম, বুদ্ধিজম, আজীবিকা, জৈনিজম, চারটের সাথে কানেক্টেড, চারটি। আচ্ছা, রুল এখানকার সেন্ট্রালাইজড রুল ছিল অলওয়েজ। ইনি কি করেছিলেন, এনার অনেক বেশি আর্মি ছিল, কারণ এর জন্যই ওনাকে উগ্রসেন বলছি, এবং সেটা পদ্মের আকারে ছিল, পদ্মনাভ, তাই জন্য বলা হতো এটিকে। তিনি ক্যানাল বিল্ড আপ করেছিলেন, ইরিগেশন ওয়ার্ক করেছিলেন, কারণ ইনি অনেক বেশি প্রসপার করেছিলেন মগধকে, এবং এই মোমেন্টে কালেকশন যেটা ট্যাক্সের তার একটা প্রপার রিচুয়াল করেছিলেন, যার জন্য অফিসার্সদেরকে এখানে প্রপার ভাবে অ্যাপয়েন্ট করেছিলেন। উনি কি অ্যাচিভ করেন, কলিঙ্গকে মগধে জুড়ে দেন। তাহলে এখনো পর্যন্ত এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ছি, সেখানে কে অঙ্গ জুড়ছে, কোশালার, কাশী কোশালা, শালী, ওটা জুড়ছে, প্লাস তারপরে আমরা পড়লাম বৈশালী, সরি আবন্তি জুড়ছে, দেন কলিঙ্গ জুড়ছে। তার মানে কি, এইটাই হচ্ছে তোমাকে ক্রনোলজি বেসিসে মুখস্থ রাখতে হবে। আর কি আছে, আরো আবার কিচ্ছু নেই। একবার পড়বে, দিব্যি মুখস্থ থাকবে, ভদ্রভাবে পড়বে, সিস্টেমাইজড ভাবে পড়বে। আচ্ছা, তারপরে মগধের এখানে তারপরে যিনি লাস্ট ইম্পর্টেন্ট রুলার, নন্দ ডাইনেস্টি, যাকে বলা হয় আগ্রামিজ বা জ্যান্ড্রামিজ গ্রিক ক্লাসিক্যাল রাইটিং এ। ইনি কি করেছেন, ইনি নন্দ পক্রামণি ইনভেনশন করেছেন। তো ধননন্দ, ধননন্দর সাথে কনসেপচুয়াল ক্ল্যারিটি রাখতে হবে। ধন আছে যার, পয়সা আছে যার, তো যার কাছে পয়সা আছে সেই মাপামাপির যন্ত্র বেশি নিয়ে ভাববে। তাহলে পার্টিকুলার মেজারিং স্ট্যান্ডার্ড ধননন্দ এখানে ইনভেনশন করে ফেললেন। আচ্ছা, তিনি খুবই অ্যারোগেন্ট এবং অপ্রেসিভ রুলার ছিলেন, সাধারণ মানুষের উপর প্রচন্ড ট্যাক্স ইম্পোজ করেছিলেন। তারও হিউজ আর্মি ছিল, বাবার আর্মিগুলো তো পাবে, এটা ন্যাচারাল ব্যাপার। এই টাইমে বিলিভ করা হয় যে 326 বিসিতে আলেকজান্ডার অ্যাটাক করে পাঞ্জাব ডিউরিং দিস রেইন, বাট হিউজ আর্মি প্রিভেন্টেড দেম ফ্রম অ্যাডভান্সিং টুয়ার্ডস মাগধ। কোশ্চেন আছে, প্রচুর বার এসেছে, আলেকজান্ডার কোন নন্দ রাজার টাইমে অ্যাটাক করে। আমি আগেও বলেছি, আবারও বলছি, পয়সা যার কাছে থাকবে তার কাছে অ্যাটাক করবে। পয়সা আছে ধননন্দর কাছে, তাই ধননন্দর কাছে অ্যাটাক করবে আলেকজান্ডার। আচ্ছা, এন্ড অফ দিস রুল আমরা যদি দেখি, ধননন্দর গ্রিড অ্যান্ড এক্সপ্লয়টেশন আর্নড হিম আ পোর রেপুটেশন অ্যামং দ্য পিপল। বাই দ্য ওয়ে, আরেকটা নতুন জিনিস মাথায় এলো, সেটা হচ্ছে গিয়ে তোমাদের সাথে এবার ওএমআর এক্সাম শিফট করাবো। এমনি যেমন এক্সাম আছে ওটাও থাকবে, ওএমআর শিফট করাবো, তার কারণ হচ্ছে হ্যাবিটটা তৈরি করতে হবে আবার। সো দ্যাটস ওয়াই ওএমআর সবাই প্রিন্ট করিয়ে নেবে। ওএমআর এর এক্সাম যেমন হবে, কোশ্চেন পেপার দিয়ে দেবো, জাস্ট 1 2 3 4 করে গোল্লা করবে, আমি চেক করবো না, আমি আনসার দেবো, তোমরা আবার 1 2 3 4 করে আনসার করে এত ঠিক এত ভুল আমাকে শেয়ার করবে। নিজেরা ভুল করবে, নিজেদের জীবন নিজেরা নষ্ট করবে। ঠিক আছে, আমার কিছু করার নেই। হ্যাঁ, ঠিক আছে, একটা ডেমো ওএমআর দিয়ে দেবো। আচ্ছা, দ্য বুদ্ধিস্ট টেক্সট, ধননন্দর এখানে আমরা যদি দেখি, ধননন্দর গ্রিড অ্যান্ড এক্সপ্লয়টেশন আর্নড হিম আ পোর রেপুটেশন অ্যামাং দ্য পিপল। তো খুবই স্বাভাবিক, উনি একটা অপ্রেসিভ রুলার ছিলেন। বুদ্ধিস্ট টেক্সট, এবার দেখো বুদ্ধিস্ট টেক্সট মিলিন্দা পানহ বলছে চন্দ্রগুপ্ত এবং নন্দ একজন জেনারেল যার নাম হচ্ছে ভদ্দাসালা। অনেকের কাছে নিউ হতে পারে ইনফরমেশন, ভদ্দাসালা, চন্দ্রগুপ্ত এবং ভদ্দাসালার সাথে মিলিন্দা পানহ বলছে ফাইট হয়েছে, এবং এই বইয়ের মতে 10,000টি এলিফ্যান্ট, 1,00,000 হর্স, 5,000 চ্যারিয়েটার এবং বিলিয়ন ফুট ট্রুপস মারা গিয়েছে। সো ইট depicts us via this book. আগের বছর প্রিলিমিনারিতে এই টাইপের কোশ্চেন এসেছে, সো দ্যাটস ওয়াই প্রিলিমিনারিতে এই টাইপের কোশ্চেন আসতে পারে। দ্যাটস ওয়াই এটা প্রিলি মেন্স বোথের জন্যই পড়তে হবে। তো বুদ্ধিস্ট টেক্সট মিলিন্দা পানহ এখানে এদের ব্যাপারে কি করছে, ফাইট নিয়ে কমিউনিকেশন করছে। এবার উপরে আমি কি পেলাম, 326-এ পেলাম আলেকজান্ডার অ্যাটাক করেছে, এটা মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে, 321-এ চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যর হেল্পে তিনি কি করেছেন, নন্দ সাম্রাজ্যকে উৎখাত করে মৌর্য সাম্রাজ্যের সূচনা করেছেন। এবার এখানে একটা